সম্মানিত উপস্থিতি, আমার নবী কি নামাজ পড়ে নাই? বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আমার নবী কেমন করে নামাজ পড়েছেন। আমার নবী যখন নামাজে দাঁড়াতো এত বেশি লম্বা আয়াত তেলাওয়াত করতেন, আমার নবীর পা মোবারক ফুলে বন্ধু ফেটে লৌহ মোবারক বের হয়ে আসতো, তারপরেও নামাজ শেষ হতো না। বিশেষ করে আগামীকালকে জুমার দিন, উনি হলেন আপনাদের কাউসার ভাই হলো সাবেক খতিব, আর উনি হলেন নামটা কি সাইফুল ইসলাম আল কদরি মাদ্দাজিল হুলারি, উনি হলেন বর্তমান রানী খতিব সাহেব। আগামীকালকে দেখবেন বাস্তব রূপ দেখতে পাবেন বন্ধু। জুমার দিনে যাবে সবার পরে, আসবে সবার আগে। আমার নবীর নামাজ আমাদের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? অথচ নবী বলেছেন, রে আমার উম্মতেরা, তোমরা কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যাও আর সবার পরে মসজিদ থেকে বের হতে পারো, প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই, নামাজ কত বড় নেয়ামত, গুরুত্বপূর্ণ নেয়ামত, এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। কয়েকটা হাদিস শরীফ দিয়ে নামাজের বিষয়টা বন্ধ গুছিয়ে দিব, একটু মনটা দিয়ে শুনবেন। এখন কি আস্তে আস্তে শীতের প্রকোপ আসছে কিনা? শীত আসতেছে কিনা? শীত আসতেছে বন্ধু। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে বন্ধু তিনি দেখতে পেলেন গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। নামাজ কত বড় নেয়ামত বোঝার জন্য বলছি। শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। আমার নবী আবার কি করলেন? গাছের ডালায় স্পর্শ করলেন। স্পর্শ করেন, আপনি দেখবেন প্র্যাকটিক্যালি যখন গাছের পাতা ঝরে যায় এমনি দিয়ে ঝরে, আর একটু ঝাঁকি লাগলে আরো বেশি ঝরে যায়, ঠিক কিনা বলেন? বাড়ির আঙিনায় বড়ই গাছ আছে, দেখবেন পাকার পরে কেউ গাছে রাখতে পারে না। ও বন্ধু, বিরামহীন ভাবে ঝরে পড়ে। এমনি ভাবে গাছের পাতা যখন বন্ধু ঝরে ঝরে পড়তেছে, এবার আমার নবী আবু যর বলে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী ডেকে ডেকে বলে, রে আবু যর, নজর দিয়ে দেখো গো, শীতের দিনে শুষ্ক হয়ে কেমনে গাছের পাতাগুলো জোরে জোরে গাছটা শূন্য হয়ে যাচ্ছে। রে আবু যর, আমার উম্মত আল্লাহর বান্দাগুলো একমাত্র শুধু আল্লাহর দিদারের আশায় রে, আল্লাহরে খুশি করার আশায় যদি কেউ আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সিজদা দিয়ে থাকে, ওই গাছের পাতার মতো তার গুনাহগুলি ঝরে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা গুনাহগার না নিষ্পাপ? কথা বলেন। এখন যদি বলি একজন হাত তোলেন যে আপনি মনে করেন আপনি নিষ্পাপ, কেউ হাত তোলার সাহস পাবে না। যদি বলি কে গুনাহগার, আমরা সবাই বন্ধু হাত তুলতে বাধ্য হব, যেহেতু আমাদের জীবনে গুনাহ আছে। এই জন্য নামাজের মতো নামাজ পড়ে বন্ধু আল্লাহর দিদার পাওয়ার আশা করা মুমিনের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যারা যথাযথভাবে বন্ধু নামাজ পড়বে, যারা যথাযথভাবে আল্লাহর আইন অনুযায়ী নামাজ পড়বে, তাদের জন্য পুরস্কারের ক্ষেত্রে আল্লাহ ওয়াদাবদ্ধ। যারা যথাযথভাবে নামাজ পড়বে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ নয়। বন্ধুরে আমার, ইচ্ছে করে যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দেয়, ইচ্ছে করে কোনো মানুষ যদি হাইয়া আলাস সালাহ শোনার পরেও বসে থাকে, তার কোনো কাজ নেই, কিন্তু নামাজ পড়লো না, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন, আমি বান্দার প্রতি যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর ছিল, ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ বান্দার উপর থেকে তার দায়িত্ব উঠিয়ে নিয়ে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই বান্দার উপর থেকে বান্দার প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, রে বাগাইহাটের মানুষ, বন্ধু হৃদয় খুলে শোনো, তার উপর থেকে তার দায়িত্ব উঠিয়ে নিয়ে যায়। তার মতো হতভাগা বদকিসমত আর কারো হতে পারে না, ঠিক না ভাই? ঠিক।
বন্ধু তোমরা নামাজ ছেড়ে দিও না, যত কাজ থাকুক না কেন ফজরের নামাজটা তুমি পড়বা। জোহরের আসা মাঝখানে একটা লম্বা সময়, বিশ্রামের সময়, লাঞ্চের সময় জোহর পড়ে নিবা। বন্ধু এমনি করে করে প্রত্যেকটা নামাজের পরে পরে সুন্দর একটা গ্যাপ সময় আছে, এই সময় তুমি দুনিয়ার কাজগুলো করে নিও, কিন্তু নামাজ ছেড়ে দিও না। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই যে একটু আগে বলেছি বন্ধু, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেটার হিসাব দিতে হবে। যৌবন কালটা কোন কাজে লাগাইছো সেটার জবাব দিতে হবে। দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো, সেই অনুযায়ী কতটুকু আমল করেছো সেগুলোর হিসাব দিতে হবে রে। বাঁচতে পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবো না। অত্যন্ত ভয়ঙ্কর হবে বন্ধু। আর যেই ব্যক্তি বন্ধু নামাজ পড়লো না, নামাজ ছেড়ে দিল, ইচ্ছে করে পাওয়ার খাটিয়ে নিজের প্রভাব তিনি দেখিয়ে নিজেকে নিজে অনেক বড় মনে করে নামাজ ছেড়ে দিল, মনে রাখবেন তাদের জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর হবে বন্ধু। কারণের সাথে হবে, ফেরাউনের সাথে হবে, হামানের সাথে হবে, উমাই ইবনে খালফের সাথে তার জাহান্নাম হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনারা জাহান্নাম সম্পর্কে যদি আলোচনা করি বন্ধু অবাক হয়ে যাবেন। শুধুমাত্র নামাজ, ঈমান মজবুত করতে পারলেন না, নামাজ পড়ে আল্লাহর গোলামি করে সেজদা দিয়ে আল্লাহকে রাজি করতে পারলেন না। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিল, রং হলো লাল, আরো 1000 বছর তাপ দিল, রং হলো সাদা। এখন এই বর্তমানে আরো 1000 বছর তাপ দিয়ে রং তৈরি করে রেখেছেন পুরো কালো। 3000 বছর, কত হাজার? বাঁচতে পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না। বন্ধু জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। কবরে জাহান্নামে যার সবচেয়ে কম সাজা হবে তার আগুনের 1 জোড়া জুতা। কে? আগুনের 1 জোড়া জুতা মাথার মগজ পর্যন্ত গরুর গোস্তের পাতিলের মতো উতরাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। একবার বলুন না আল্লাহু আকবার, আরো জোরে। বন্ধু নামাজ যদি তুমি পড়তে পারো, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এই দুনিয়াতে আমরা যেমনি খাইতে পারি, কিন্তু হাদিস শরীফ প্রমাণ করেছে জাহান্নামীদের জন্য 2টা খাবার। কোরআনে এসেছে বন্ধু জাক্ষুম, আর হাদিস শরীফের মধ্যে এসেছে দিনাতুল খাবার। এই বন্ধু এই বাগাইহাটের জমিনে যদি একটা ফোঁটা জাক্ষুম পড়ে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। আমাদের বাঁচার জন্য খাবার, এই খাবার উৎপাদন সম্ভব হবে না। হাদিস শরীফের মধ্যে বন্ধু আরো এসেছে দিনাতুল খাবারের কথা। ইয়া রাসূলুল্লাহ, দিনাতুল খাবারটা কি? আমার নবী উত্তর দিয়েছেন আরেকটা জাহান্নামীর ঘাম এবং পচা রক্তপুঁজ। খাইতে পারবো? সম্ভব? কিন্তু যেটা বরাদ্দ মালিক করবে সেটা থেকে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? আছে বন্ধুরে আমার। এই জন্য আপনাদেরকে বলতে চাই নামাজের প্রতি যত্নবান হন, নামাজটা মনে প্রাণে পড়ার চেষ্টা করেন। ঈসা রুহুল্লাহ একদিন বন্ধু মেঠো পথে হাঁটে যায়, হঠাৎ করে ওনার নজরে পড়লো একটা সুন্দর নোরানি পাখি। বন্ধু এত সুন্দর পাখির বডি, এত সুন্দর পাখি, তিনি এই পাখিটা দুলা বালিতে নিজের বডিটাকে দোসর করে নিচ্ছে। আবার এখান থেকে উঠে বন্ধু পাশে জলাশয়ে গিয়ে সুন্দর করে বডিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতেছে। এমনি করে 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 তিনি 5 বার এই পাখিটা, একবার গাটা ময়লা করে আর একবার পুকুরে গিয়ে বন্ধু জলাশয়ে গেলে পরিষ্কার করে নেয়। ঈসা রুহুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেল, বারবার একটা পাখি গা ময়লা করছে আবার পরিষ্কার করে ফেলতেছে। আশ্চর্য ব্যাপার কি রে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। এবার ফেরেশতা এসে বলতেছে, ওগো নবী ঈসা রুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে পাখিটা এই যে কাজ করতেছে দেখতেছেন, ধুলাবালিতে দোষর হয়ে যাচ্ছে আবার পরিষ্কার করে ফেলতেছে, এটা আখির নবীর উম্মতের নিদর্শন। আখিরি নবীর উম্মত যখন ফজরের নামাজ পড়বে তারপরে কিছু পাপ করবে, জোহর পড়ার কারণে মাঝখানের পাপগুলো বন্ধ মোচন হয়ে যাবে।
এই 5 ওয়াক্ত নামাজের নিদর্শন এটা শুধু ঈসা নবীর জামানায় না, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। রাসূল বলেছেন তোমাদের বাড়ির আঙ্গিনায় যদি কূপ থাকে, পুকুর থাকে, জলাশয় থাকে, এখানে যদি তোমরা 5 বার গোসল করো তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। আমাদের শরীরে কোনো ময়লা থাকবে, কোনো ময়লা থাকবে না। ও বন্ধু, রাসূল বলে দিয়েছেন 5 বার গোসল করার পরে যেমনি শরীরে কোনো ময়লা থাকে না, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো এই নামাজের কারণে তোমার আমলনামায় কোনো পাপও থাকবে না। বলো হুজুর আপনি না বললেন নামাজ আমাদের জন্য নিয়ামত, সব খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখি, এটা সত্য। আরেকটা কথা বন্ধু সত্য, শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দিল, আদমকে সিজদা করলো না, তখন শয়তান আল্লাহকে বলেছিলেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন। আল্লাহ রাব্বুল আলামিন কি ইজ্জতের কসম দিয়ে যখন বলল তোমার একনিষ্ঠ বান্দা ছাড়া সবাইকে পথভ্রষ্ট করব, আল্লাহ আমাদেরকে সচেতন করে দিয়েছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন Satan is the eternal enemy. শয়তান ঈমানদারদের প্রকাশ্য দুশমন। তবে মুমিন যারা তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার বয়ান দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, Satan decision is very weak। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল, মুমিনকে কখনোই শয়তান ঘায়েল করতে পারবে না। যেহেতু আল্লাহ বলেছেন শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন হিসেবে গণ্য করতে বলেছে, এই জন্য বন্ধু শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে নামাজ থেকে দূরে ঠেলে দিতে পারে, অথবা নামাজ পড়ার পরে পাপ কাজের দিকে লিপ্ত করে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে অত্যন্ত চমৎকার সুযোগ রেখেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ের। জোরে জোরে সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের জন্য কত সুবর্ণ সুযোগ। হাদিস শরীফ দ্বারা প্রমাণ, মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কথা বলে নামাজ দিয়ে কয় ওয়াক্ত? একটু আগে বলছি আল্লাহ কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য জবান দিছে না, চা দোকানে বসে বসে গল্পের জন্য দেয় নাই, বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দেয়নি। আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকিরে নিয়োজিত রাখার জন্য। আপনারা বোবা মানুষ দেখছেন? আপনারা মনে দেখেন নাই, আমি দেখছি। দেখবেন বোবা মানুষ কথা বলতে পারে না, এই জন্য গোটা পৃথিবী তার কাছে কি, এই কথা বলতে না পারার কারণে এই পৃথিবীর কাছে তার কোনো মূল্য। আর আপনার আমার কাছে পৃথিবী কত দামি, পৃথিবীর কাছেও আমরা কত দামি, শুধু জবান থাকার কারণে। মনে রাখবেন এটা একটা আল্লাহর দেয়া নিয়ামত, ঠিক কিনা বন্ধুরে আমার? নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। আমি আপনাদেরকে বুঝাই দেই, দিকে তাকান। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু যথেষ্ট একটা গ্যাপ আছে, আছে না নাই? আপনি যখন 1 ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্ত পর্যন্ত যাবেন, এই মাঝখানে আপনার এই নামাজের কারণে ফজর এবং যোহরের মাঝখানের গুনাহগুলির কাফফারা হয়ে যাবে। মানে 2 দিকের নামাজ আপনার ক্ষমার জন্য উসিলা হয়ে যাবে। এমনি করে করে আসর মাগরিব ইশা পর্যন্ত আপনার গুনাহ মাফের জন্য উসিলা হয়ে যাবে। এটা হলো দিনের বেলা। এবার বন্ধু আজকে গত জুমা পড়েছেন, আবার আগামী কালকে আমরা জুমা পড়বো কি পড়বো না? এই যে মাঝখানে যেই 6টি দিন 7টি দিন চলে গেল বন্ধু, আগের জুমা এবং আজকের জুমার কারণে মাঝখানের গুনাহগুলোই মাফের জন্য 2টা জুমা কাজ করবে। রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান 30টা করে হলে রোজা হবে 60টা। কয়টা? আরো জোরে বলেন না কেন? আর যদি 29টা করে হয় রোজা হবে 58টা। ঠিক কিনা বলে? 1 বছর 29 গেলে আরেক বছর 30 যায়। আমি গড়ে ধরলাম 60টা রোজা, 365 দিনে যদি 1 বছর হয়, আমি রোজার মাধ্যমে 60 দিন মাইনাস করে দিলাম, আরো 305 দিন আমাদের বন্ধু বাকি রয়ে গেল রে। আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, এই যে 5 ওয়াক্ত নামাজের গ্যাপ, 5 ওয়াক্ত নামাজের কারণে গুনাহ মাফ হয়ে যাবে। ও বন্ধু, 1 রমজান, 1 জুমা থেকে আরেক জুমা, মাঝখানে 2টা জুমা আপনার গুনাহ মাফের জন্য উসিলা হয়ে যাবে। 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এই মাঝখানের সময় গুনাহ মাফের জন্য বন্ধু উসিলা হয়ে যাবে। তবে নবী শর্ত দিয়েছে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কি গুনাহ?
একজনের গীবত করলাম কবিরা গুনাহ, একজনকে গালি দিলাম বন্ধু কবিরা গুনাহ, মা বাবার কলিজায় আগুন লাগিয়ে দিলাম কবিরা গুনাহ। এইরকম ধরনের কবিরা গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে নবী অত্যন্ত চমৎকার বলেছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুরিবাতিল কাবাইর। রাওয়াহু মুসলিম। জোরে জোরে আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বাগাইহাটের মানুষগুলোকে হাত জোড়ে করব, ও আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, 5 ওয়াক্ত নামাজ তুমি ইমানটাকে টেকসই করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। নামাজের মধ্যে বন্ধু কিছু জিনিস আছে। কি আছে? নামাজের মধ্যে কিছু জিনিস আছে, যেমন ফজর এবং আসর, এই নামাজ দুইটার গুরুত্ব কিন্তু অন্যরকম। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তি এই 2 ওয়াক্তের নামাজ, 2 সময় শীতল সময়ের নামাজ পড়বে, আল্লাহর হাবিব বলেছেন সে জান্নাতে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। ঠান্ডা সময়, কি সময়? ঠান্ডা সময়, শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তি জান্নাতে যাবে। একটা হলো বন্ধু সূর্য উদয় হওয়ার আগের নামাজ, আর একটা হলো সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ। একটা হলো ফজর এবং আরেকটা হলো আসরের নামাজ। আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, সিহা সিত্তার হাদিস বন্ধু, এই 2 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি পড়বে রে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পড়বে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে কিন্তু কমার্শিয়াল নামাজি, ঠিক কিনা? ওরে বাবা, ইমাম সাহেব একটু লম্বা বয়ান দিলে পরের দিনে সমালোচনা, অথবা একটু পরেই সমালোচনা, ঠিক না ঠিক? মসজিদে আসবে সবার পরে, যাবে সবার আগে। এই ডিজিটাল মুসল্লিদের অত্যাচারে কিন্তু ইমাম সাহেবরা মসজিদে স্থির থাকতে পারে? কথা বলেন না কেন? আরো জোরে। আপনি জীবনে কিছু করতে পারেন নাই, কিন্তু একজন আলেমকে মন দিয়ে ভালোবাসতেন, এই ভালোবাসা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। তা আমি বলছি না, আল্লাহ বলেছেন বন্ধু সকালে একদল ফেরেশতা আসে, বিকালে আর একদল ফেরেশতা আসে। ফিরে যখন যায় আল্লাহর কাছে, যখন তারা দেখা করে, বান্দা সম্পর্কে যখন প্রশ্ন করে, হাদিস শরীফ সাক্ষী দেয়, আর বান্দার সম্পর্কে যখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, ফেরেশতারা উত্তর দেয়, ওগো আল্লাহ, আমরা পৃথিবীতে যাওয়ার পরে দেখেছি তোমার বান্দাগুলোকে নামাজরত অবস্থায় এবং আসার সময়ও নামাজরত অবস্থায় রেখে এসেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এজন্য বন্ধু নামাজের প্রতি অত্যন্ত যত্নবান হতে হবে, নামাজ অত্যন্ত মন দিয়ে পড়তে হবে। নামাজে পড়ার জন্য যেই ধরনের প্রস্তুতি সেইগুলো নিতে হবে। আগামীকালকে জুমার দিন সবচেয়ে দামি ড্রেস পরবেন, শরীরের মধ্যে সুগন্ধ লাগাবেন, সপ্তাহের অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন। সবার আগে আল্লাহর নবী বলেছেন, তোমরা দৌড়ে দৌড়ে মসজিদে এসো না, গাড়িতে করে মসজিদে যেও না, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাও, কারণ প্রত্যেকটা কদমে কদমে সৎকার সব নেকি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? নবী বলেছেন নামাজের ক্ষেত্রে যে যত বেশি দূর থেকে আসবে সে তত বেশি সওয়াবের অধিকারী হবে, কিন্তু দৌড়ে দৌড়ে নয়, বাহনে করে নয়, হেঁটে হেঁটে মসজিদে এসো, তোমার বেনিফিট আসা যাওয়ায় অনেক বেশি দেরি হয়ে যাবে। খবরগুলো ভালো লাগে না? আরো জোরে। এখন আমাদের দেশে কিন্তু নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে বলতে গেলে আরো বড় সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাটা হলো কি, নফল নামাজ পড়তে চায় না, আসরের সুন্নাত তো পড়েই না। দেখেননি, আসরের সুন্নাত পড়ে না, অনেক ইমাম সাহেবরাও পড়ে না। হুজরা থেকে এসে নামাজে নিয়ত করে ফেলে। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি আল্লাহ তোমাকে নফল ইবাদত করার জন্য অর্ডার করিনি, কিন্তু তারপরেও কেন তুমি বেশি বেশি করে নফল ইবাদত করছো? ওগো আল্লাহ, তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, এত সম্মান এত মর্যাদা দিয়েছো, এই জন্য শুকরিয়া স্বরূপ আমি 30,000 বছর নফল ইবাদত করলাম। এবার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মতগুলো আমার নবীকে মহব্বত করে অল্প কিছুক্ষণ সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটাই রে, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। এই
100% নামাজিকে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, কারণ প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি, ঠিক কিনা বলেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো কি জান্নাতের, প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের মধ্যে অনেককে দেখা যায়, আমরা দেখতে পাই বিশেষ করে মাগরিবের নামাজটা কিন্তু অত্যন্ত রহস্যময় একটা নামাজ বন্ধু। অনেক সময় দেখি জামাতের পরে 2 রাকাত সুন্নাত পরে বের হয়ে যায়। মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত, কিন্তু দেখবেন এখন ম্যাক্সিমামই পরে 5 রাকাত, পরে নফল নামাজটা পড়ে না, ঠিক না বেঠি? অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কেউ যদি মাগরিবের নামাজটা পরিপূর্ণরূপে আদায় করার পরে সালাতুল আওয়াবিন আছে না 6 রাকাত, কথা বলেন না কেন? এই আওয়াবিন নামাজ বেশি আমার মা বোনেরা পড়ে। আমি এই বাগাইছড়ির আমার মা বোনেরদেরকে বলবো, আমার মা বোনেরা সবাইকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহর হাবিব সরকারে দো জাহান রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, কোন মানুষ যদি, কোন মুমিন মুমিনাত যদি এই মাগরিবের নামাজটা পড়ার পরে যদি কোনো দুনিয়ার কোনো কথা বলবে না, কি করবে না? দুনিয়ার কোনো কথা বলবে না, আলাপ আলোচনা করবে না। মাগরিবের নামাজটা শেষ করার পরে একদম চুপচাপ ধৈর্য ধরে যদি কেউ 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়তে পারে, একদিনের আওয়াবিন নামাজ পড়ার কারণে আমার নবী বলেছেন 12 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। তবে শর্ত হলো দুনিয়ার কোনো কথা বলা যাবে না। চমৎকার কিনা বলেন? আরো জোরে। বন্ধু, আরেকটা মজার খবর আমি দিব আপনাদেরকে। কাজা গোত্রের 2 ব্যক্তি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করার পরে একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধে যখন শহীদ হয়ে গেল, ও বন্ধু, আরেকজন 1 বছর পর্যন্ত দুনিয়ার বুকে জিন্দা ছিলেন। 1 বছর পরে ওই লোকটা ইন্তেকাল করলো। ওই লোকটা ইন্তেকাল করার পরে কাফন দাফন সব কিছু শেষ করা হলো। বন্ধুরে আমার, হযরতে তালহা বিন আব্দুল্লাহ, তাকে ওই যে 1 বছর একটা লোক জিন্দা ছিল, ওনার ইন্তেকালের পরে গভীর রজনীতে উনি স্বপ্নে দেখতে পাইলেন যে ব্যক্তিটা যুদ্ধের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, ওই ব্যক্তির চাইতেও আগে পরিপূর্ণ নিয়ামত নিয়ে 1 বছর পরে যিনি মারা গেছেন উনি জান্নাতে চলে গেছে। এটা দেখছে কে? হযরতে তালহা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, সকাল যখন হলো দৌড়ে চলে গেল আমার নবীর হুজরা মুবারকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রহস্যময় স্বপ্ন দেখেছি গো। আমি এই ঘটনাগুলো নবী স্বপ্নে দেখেছি। এই রহস্য কি জানতে বড় মনে চায়। এবার আমার নবী উত্তর দিয়ে দিলেন রে তালহা বিন আব্দুল্লাহ যখন প্রশ্ন করলো, আমার নবী বলেছেন যে ব্যক্তিটা 1 বছর পর্যন্ত পৃথিবীর বুকে জিন্দা ছিল, সে রমজান মাস, 1 বছরে রমজানের একটা মাস পেয়েছে, পুরো 30টা রোজা রেখেছে এবং 1 বছরের মধ্যে 6000 রাকাত ফরজ নামাজ পড়েছে। রমজানে কি রেখেছে? রমজান মাসে রোজা রেখেছে, 6000 রাকাত বন্ধ ফরজ নামাজ পড়েছে, তার সমান নফল ইবাদত করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তির চাইতেও দামি বানিয়ে দিয়েছেন 1 বছর পরে যিনি ইন্তেকাল করেছেন ওনাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, আপনি কাল কিয়ামতের দিন আল্লাহ নামাজের হিসাব নেবে, হাদিস শরীফের মধ্যে এসেছে। আপনি হাজার চেষ্টা করলেও বন্ধু এড়িয়ে যেতে পারবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমি আপনাদেরকে নামাজ সম্পর্কে যত্নবান হওয়ার একটা তথ্য আমি দিতে চাই আপনাদেরকে। বন্ধু আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধনী ছিলেন, ইসলামে যখন কদম বাড়িয়ে দিলেন, ধীরে ধীরে তিনি ইসলামের জন্য বন্ধু সম্পদগুলো বিলিয়ে দিলেন। এবার বিলিয়ে দিতে দিতে একটা পর্যায়ে তিনি দুস্থ হয়ে গেলেন। একদিন বন্ধু মসজিদে নববীতে আযান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, কিন্তু আমার নবী আযানের পরে বন্ধু নামাজের জন্য অপেক্ষা করতেছে। আবু বকর সিদ্দিক মসজিদে নামাজ পড়তে যায় না। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, মসজিদে অপেক্ষা করতেছেন। কেন রে আমার আবু বকর নামাজ পড়তে মসজিদে আসে না? বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেরিতে গেলেন, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় আপনাদের এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন নবী গো তোমার ভাই
ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা বলেন আরো জোরে। কৃপণ মানুষ আল্লাহ দেখতে পারে না। কেউ পারেনি? হুজুররা পারেনি? আল্লাহ কি কৃপণ মানুষ পছন্দ করে? আর অহংকারীদেরকে তো আল্লাহ দেখতেই পারে না। অহংকার একমাত্র আল্লাহরই মানায়। এত সুন্দর কথা বলার পরেও যার জবান চলে না, আমি মনে করবো আপনি অহংকারী, একেবারে কপাল পড়ে যাবে। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ঠিক না ঠিক? আরো জোরে। কথা না বললে মনে করবো আপনি বন্ধু কিপটা কে। আর যদি বলেন হুজুর গো আমরা তো কিপটা মানুষ না, বড় ভালো মানুষ, তাইলে বলবো আপনারা অহংকারী। কি বল কথা কইছি? নাহলে কথা বলেন না কেন? আপনি সশরীরে জিন্দা, কথা বলবেন না কেন? মরে গেলে আলাদা হিসাব। এই মিয়া কি লাভ হবে আমি অন্যজনকে দোষী, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষী। ঠিক না ঠিক? কেউরই দোষ দিয়া লাভ নাই। আপনার যেমন কর্ম তেমন ফল। সোজা কথা, একদম সোজা না? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? একদম ডাইরেক্ট কথা। দেখেন না নামাজ কিভাবে পড়তে হয়। আর আমরা বাঙালি কত শয়তান। এটা নবীর উম্মত দাবি করে, সুন্নি জামাত দাবি করে, মালমারির ভিতরে নিয়ে কত সুন্দর পাঞ্জাবি তাও করে রেখে দিয়েছে, আর না মসজিদে যায় টি শার্ট পরে। ঠিক না ঠিক? আরো জোরে। আমরা এইটুকুই ডিজিটাল হতে পারছি, আর নাহলে আমলের দিক দিয়ে ডিজিটাল। এই নিয়ে বিয়ের বাড়িতে গেলে চাই যদি ওটের গোস্ত থাকে, কেউ গরু গোস্ত খাবে? আচ্ছা ওটের গোস্ত মাইনাস করে দিলাম, খাসির গোস্ত আছে, কেউ গরু গোস্ত খাবে? বন্ধু আমরা এত চালাক মুসল্লি, খাবারের ক্ষেত্রে সবচেয়ে উত্তম যেটা এটা, আর আমলের ক্ষেত্রে সবচেয়ে ছোট্ট যেটা এইটা। ঠিক না ঠিক? এবার আমি বলতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো আমি তো ইচ্ছে করে দেরি করিনি গো, আমি ইচ্ছে করে কখনো দেরি করতে পারি না গো নবী। ও গো নবী আমার তো পোশাক ছিল না। আমার নবী নামাজ পড়লেন, নামাজ শেষ করে বন্ধু দোয়া করে দিলেন। দোয়া যখন করে দিলেন, নামাজ শেষ হয়ে যখন আমার নবী মসজিদে নববীর বাহিরের বারান্দায় বাহিরের সিঁড়ির দিকে যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন, এবার চাইয়া দেখে হযরতে জিবরাইল খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, নবী দোয়া করে দিলেন। বের হয়ে দেখলো হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে এসে হাজির। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি তো আমার কাছে যখনই আসো গো জান্নাতি সুন্দর পোশাক লেবাস লাগাই আমার কাছে আসো, কিন্তু আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরেছো? ওগো নবী, নবী গো শুধু আমি না গো, আজকে আসমানের সকল ফেরেশতারা এই মুহূর্তে খেজুর পাতার পোশাক পরিধান করেছে। রহস্য কি বন্ধু? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য তো ব্যয় করতে করতে একেবারে দুস্থ হয়ে গেল। আজকে নামাজ পড়তে যাওয়ার জন্য পর্যন্ত পোশাক নাই। কেদা প্রমাণ করে ওনার গায়ের মধ্যে ছিল ছোট্ট জামা, এই জামা ওনার ঘরের মধ্যে ছিল বালিশের দুইটা গিলাম। এবার তিনি কি করলেন? এদিকে নামাজের সময় হয়ে গেছে। ও বন্ধু, আমার নবী নামাজের ইমামতি করবে। আবু বকর পাগল হয়ে গেছে। একদিকে আমার নবী অপেক্ষা করতেছে, আর একদিকে আল্লাহর করা ওয়াদার সময় মতো নামাজ। আবু বকর পাগল হয়ে গেছে, আমি এখন কি করব? ও বন্ধু, তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন তাৎক্ষণিকভাবে, আমার গায়ের মধ্যে আছে ছোট্ট জামা রে, আর ঘরের মধ্যে আছে বালিশের গিলাম। বন্ধু তিনি বালিশের গিলামগুলো ছিঁড়ে ফেললেন, কারণ নামাজের জন্য পোশাকের একটা শর্ত কন্ডিশন আছে না নাই? ইনি এখন উনি পাগল হয়ে গেছে, আমি কি করব? কেমন করে শরীয়তের বিধান আমি মান্য করব? বন্ধু বানানো গল্প না রে, অত্যন্ত আল্লাহ নবীর সাথে প্রেমময় গল্প। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিশের গিলাফ বন্ধ ছিঁড়লেন। ছিঁড়ে গায়ের জামার সাথে কিভাবে জোড়া লাগাবে? এখন অত্যাধুনিক মেশিন আছে, সুই সুতা আছে, তখন ছিল না। বন্ধ কিতাব প্রমাণ করেছে খেজুর কাটাকে তিনি সুই হিসাবে ব্যবহার করলেন, আর
আর খেজুর পাতাকে তিনি সুতা হিসাবে ব্যবহার করে করে সুন্দর করে নিজের গায়ের জামার সাথে যুক্ত করে একটা লম্বা জামা বানাইলেন। সুন্দর করে শুকাইয়া এবার মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। এবার জিব্রাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আবু বকর আর বাবাঙ্গির দিকে তাকিয়ে দেখেন গো, আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক দেখা যায়। হাইয়া আলাস সালাহ শোনার পরে আবু বকর স্থির থাকতে পারে না। যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য এইভাবে যেন সেই পোশাকটা তৈরি করতেছেন, নামাজ ছাড়বে না, তিনি নামাজ ছাড়বে না। আল্লাহ ডেকে ডেকে বলে, রে জিব্রাইল, এই মুহূর্তে আসমানের সকল ফেরেশতাকে আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরতে বলো। কেউ যদি আজকে আপত্তি করে রে, আমি ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি জিব্রাইল খেজুর পাতার পোশাক পরে এসেছি। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলতে চাই, ও বন্ধু, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। আপনি লম্বা জামা ঘরে রাখবেন না, শুক্রবারে দিনে 5 ওয়াক্ত নামাজের জন্য কমন লম্বা পোশাক বানাবেন। কারণ একটা সুন্নাতকে জিন্দা করে যে কবরে যেতে পারবে, কাল হাসরের দিন ফয়সালা যেদিন হবে, 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢুকানো হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? নামাজের দরকার আছে না নাই? নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে, নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নেই। তবে আরেকটা হাদিস শরীফ আছে, আপনি আসরের নামাজ যেই ব্যক্তি ছেড়ে দিল তার যেন সব আমল ধ্বংস হয়ে গেল। আসরের নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নামাজের দিকে অত্যন্ত সজাগ সচেতন থাকবেন সবাই। আসরের নামাজ কখনোই বাদ দেওয়া যাবে? কথা বলেন, বাদ দেওয়া যাবে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার দিনে নামাজ পড়বো, ঈদের নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, তারাবি পড়বো, যত নামাজ আছে আলেমদের সাথে যোগাযোগ করে আমরা সুন্দর করে নামাজটা পড়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সন্তানের দায়িত্ব বাবা মা আপনারা যারা ভালো করে পালন করবেন। নবী বলেছেন, সন্তান যখন পৃথিবীতে আসে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে পৃথিবীতে মা ফাতেমার ওদর থেকে আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের দায়িত্ব হলো আজান দেওয়ার পরে বাচ্চাকে 2 বছর দুধ পান করানো। কত বছর? 7 দিনের মাথায় বাচ্চার মাথার চুল ফেলে দিবে, বাচ্চার নাম রাখবে, পুরুষ হলে ছেলে হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিবে, আর মেয়ে হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে মেয়ে কন্যা সন্তানের আকিকা দিবে। যখন সন্তান 7 বছরে পা রাখবে তাকে নামাজের জন্য তাগিদ দিবে। 10 বছরে যখন পা রাখবে তখন তাকে নামাজ না পড়লে ধরে মার দিতে হবে এবং মা বাবার কাছ থেকে তার বিছানাটা আলাদা করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই দায়িত্ব পালন করলেই আপনার যুব সমাজ, এই সমাজ, তরুণ প্রজন্ম হেদায়েতের পথে চলে আসবে। বাবা মা যেটা করতে পারে পৃথিবীর কারো সেই ক্ষমতা নাই সেটা করার, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলে, আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। কয়টা বিষয়? একটা হলো হুব্বি নবিয়িকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। এরপরে বলা হচ্ছে হুব্বি আহলি বাইতিহি ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর মহব্বত, কারণ সেটা ঈমান। আর একটা হলো নবীর পরিবারের মহব্বত। আমি নামাজের সাথে কেন যুক্ত করলাম? নামাজ যেমনি ফরজ, তাদেরকে ভালোবাসাও তেমনি ফরজ। সম্মানিত উপস্থিতি, নবীর পরিবারের মধ্যে সর্বপ্রথম ধরনের মা ফাতেমা। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার যদি মা ফাতেমার স্বামী কি হযরতে আলী, রাসূল কি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্য সিটি ইজ আলী। রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এখানে বন্ধু, তোমরা যারা যুবক, ওই যুবক সকল ইমানদার যুবকদের নেতা হবে, লিডার হবে জান্নাতে ইমাম হাসান হুসাইন, 2 ভাই। নবীকে ভালোবাসা যেমনি ফরজ, নবীর পরিবারকেও ভালোবাসা তেমনি ফরজ। তারা যেইভাবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমরা সেইভাবে বন্ধু নামাজ পড়বো। বলে, হুজুর এখানে আসলেন কেন? এই যে 61 দলে সীমার যখন ইমাম
ইমাম হুসাইনের বুকের উপর চড়লো। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, রে সীমান, তোর বুকের জামা খোল, আমি তোর বুকটা একটুখানি দেখবো। এবার সীমার বুকের জামা খুললো, সীমারের বুকের দিকে নজর দিয়ে নবী ইমাম হুসাইন দেখতে পাইল, বন্ধু তার বুকের মধ্যে শ্বেত চিহ্ন দেখা যায়। এবার প্রশ্ন করলো, আমার নবী পৃথিবী থেকে যাওয়ার আগে আমাকে মেসেজটুকু দিয়ে গেছে, আমার কলিজার টুকরা আমার বাগান গিয়ে কিছু শ্বেত চিহ্নের কুকুর হরণ করে নেবে। রে সীমান, তোর বুকের মাঝে আমি সেই শ্বেত চিহ্ন দেখতে পাইছি রে। তুই সেই বদকিসমত, এত ভয়ঙ্কর পরিস্থিতি যে এক মুহূর্তের মধ্যে উনি শহীদ হয়ে যাবে, জীবন চলে যাবে, তারপরেও বন্ধু নামাজ ছাড়ে নাই। নামাজ কি পড়ে না ইমাম হুসাইন? তা আপনারা সুবহানাল্লাহ তো আসতে বললেন কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ কি ছাড়বেন নাকি নামাজ পড়বেন? শুধু পড়লে হবে না, উত্তম রূপে নামাজ পড়তে হবে, ঠিক না? ঠিক, আমরা পড়বো তো। আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজ হিসাবে কবুল করেন, সকল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার ভাই জানতে চেয়েছেন আল্লাহর ওলিদের সম্পর্কে একটু আলোচনা করতে। আপনারা কি আল্লাহর ওলিদের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? সবার কাছে ভালো লাগে। আমি শুরুতেই ধরেছিলাম এইভাবে, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, আতিউর রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে হক্কানি আল্লাহর ওলিদের অনুসরণ করো। এটা কে বলছে? আরো জোরে বলেন নাকি? আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমি আরো একবার বলেছি, শুরুতেই বলেছি। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে বলেছেন, আর সেই ওসিলাটা হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। জোরে জোরে সুবহানাল্লাহ। আর এই সত্যবাদীর ব্যাখ্যা এসেছে হক্কানি ওলি এবং আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা সবাই শুনেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সকল সুন্নি জামাতের সকল মানুষের এগুলো মুখস্থ, ঠিক না? এরা বলেন না কেন? আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, তারা চিন্তিত হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. তারা পরকালেও চ্যাম্পিয়ন, পরকালেও নিরাপদ। আল্লাহ বলেছেন শুধু নিরাপদ না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে, পরকালের জীবনে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এটা কে বলছে? আল্লাহ বলছেন, আমি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। তাহলে আপনার আমার কোনো চিন্তার দরকার আছে নি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর ওলির হাতে হাত রাখলো তারা যেন আমি আল্লাহর হাতে হাত রাখলো। ওই হক্কানি ওলিদের হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে আমাদের হক্কানি ওলিদেরই কিন্তু অবদান, নাইলে কিন্তু আমরা ইসলাম পেতাম। এই দেশে কি নবী আসছে? কোন রাসূল এসেছেন? কোন নবী রাসূল এই দুনিয়াতে বাংলাদেশে আসেনি। আমাদের দেশে ইসলাম এনেছেন কে? 360 আউলিয়ার মধ্যে এখন আমরা যাকে এক নামে চিনি, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের যে কি পরিমাণ অবদান এই বাংলার জমিনে আছে, এটা একমাত্র যারা আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে পারছে তারাই দেখতে পারছে। যেমন আমি যদি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, এই যে আমি যেটা প্র্যাকটিক্যালি দেখেছি আর কি, আমাদের শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলার নাম শুনছেন কিনা আপনারা জানি না, কুমিল্লা, যার জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। যখন কলম ধরেছেন ইংলিশে পুরো কিতাব কমপ্লিট করে ফেলেছেন, যখন আবার কলম ধরেছেন উর্দুতে পুরো কিতাব আপনার কমপ্লিট করে ফেলেছেন, যখন আবার আরবিতে ধরেছেন পুরো কিতাব আরবিতে করেছেন, আবার কখনো কখনো আরবি বাংলা ইংলিশ মিলিয়ে ট্রান্সলেট করে কিতাব তিনি লিখেছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন হব্বুন নবী, প্রফিটস লাভ, নবীর মহব্বত, একটা কিতাব লিখেছেন। অনেক কিতাব উনি লিখেছেন। ওনার কিতাব কিন্তু বড় না, ছোট্ট ছোট্ট কিতাব,
একদম ছোট ছোট কয়েক পৃষ্ঠা কয়েক পাতার কিতাব, মানে কারো কাছে যেন বোঝা মনে না হয় পড়তে গেলে, এরকম সংক্ষিপ্ত আকারে তিনি তথ্যগুলো দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। আল্লাহর ওলিদের অবদানের কথা যদি আমি বলি, তাহলে ওনাদের খেজমত কিন্তু চতুর্দিকে, মাঠে আছে, লেখনির মাধ্যমে আছে, বক্তব্যের মাধ্যমে আছে, যেই কোনো ভাবেই কিন্তু তারা ইসলামটাকে জিন্দা রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ঠিক না ঠিক? 1980 সনে আপনার এই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আমেরিকার বোস্টন মসজিদে একটা বাহাসের জন্য তিনি গিয়েছিলেন। কত সনে? 1980 সনে। সেখানে বাহাস হয়েছিল। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে। কয় দিকে? একদিকে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আর আরেক দিকে আরেকটা বাহাস ছিল। আমাদের দেশে তাবলিগ আছে না, অনেকে তাবলিগ করে যে, আসেনি? আপনারা অনেকে আমার কথা শুনে রাগ করতে পারেন, কিন্তু রাগ করবেন না, কথাটাকে বুঝে নেবেন। আপনার উনি যখন ওখানে গেলেন, যাওয়ার পরে আল্লাহর ওলিদের যে পাওয়ার, তারা যে আধ্যাত্মিক বলে বলিয়ান, সেটার একটা অন্যরকম প্রমাণ আমি দিচ্ছি। এই জন্য বলছি, আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা এই জীবনে, বাংলাদেশে আমি যেটা দেখছি, যারা আল্লাহর ওলিদের দিকে নেগেটিভ আঙ্গুলটা উঠিয়েছে, তারা কিন্তু কেউ ভালোভাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারে। আপনারা কি দেখছেন? কেউ দেখছেন? আল্লাহর ওলিদেরকে ভালোবেসে মানুষ উচ্চ মর্যাদার অধিকারী হয়েছে এমন প্রমাণ অনেক আছে, কিন্তু আল্লাহর ওলিদেরকে কষ্ট দিয়ে কিন্তু সম্মানী হয়েছে এমন দলিল কিন্তু আপনি দেখাতে পারবেন? সম্মানিত উপস্থিতি, 1980 সনে যখন গেলেন, 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট একদিকে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি একদিকে। তখন তো ওখানে তো বাংলা ভাষার কোনো কি নাই, সুযোগ নাই। ওখানে সবাই, তাদের ভাষা হচ্ছে ইংলিশ ভাষা। তাদের বাহাস শুরু হলো। তারা বলেছেন তাদের একটা ধর্মগ্রন্থ আছে, সেটার নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটাকে বাংলাতে বলা হয় বাইবেল। এই বাইবেলে তারা ওই বাইবেল দ্বারা বলেছে, বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। ওনারাই বক্তব্য দিয়েছেন। কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে তিনিও প্রেজেন্ট ছিলেন। উনি বলেছেন, নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বলে, হুজুর এটা কি তরিশরি ইংলিশে বলেছেন? না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মানুষে মনে করবে এখানে কোনো উপস্থিতি নাই। আল্লাহু আকবারটা তো স্লো হয়েছে, জোরে বলেন একটু আল্লাহু আকবার। এতক্ষণে মনে হয় যে একটু এনার্জি আছে। কি? এদিকে তাকান। আমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকি, তাহলে ফলো কাকে করতে হবে? আমাদের রাসূলকে, আমাদের নবীকে। আল্লাহ তখন বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। উনি নিজে থেকে বানিয়ে বলেননি, উনি কিন্তু আল্লাহটাকেই তিনি অন্য ভাষায় তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। তিনি আরো বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এখানে আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই। এই যে বাংলার জমিনে আল্লাহর ওলিরা কিভাবে সবাই সবার মতো করে দিনের খেদমত করে যাচ্ছে, দিনটাকে চাঙ্গা করার চেষ্টা করতেছে। আপনি দেখবেন এক একটা ডাক্তারের কাছে গেলে কিন্তু এক একটা প্রেসক্রিপশন দেয়। সব ডাক্তারের প্রেসক্রিপশন কিন্তু একরকম, ঠিক তেমনি সব আলেমদের, সব ওলিদের কথাও কিন্তু একরকম নয়। তিনি বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হলেন স্রষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, রাসূল হলেন সৃষ্টি, একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। তিনি আরো বলে দিয়েছেন যে, হি হু অবিস দ্য এবস্টিল অবিস আল্লাহ, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে 1980 সনে এত ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ছিলেন একদিকে। সর্বশেষে তিনি বিজয়ের ঝান্ডা হাতে নিয়ে বাংলার জমিনে ফিরে এসেছেন। আল্লাহর ওলিরা সেইভাবে তারা দিনকে চাঙ্গা রাখার জন্য, করার জন্য বিভিন্ন টেকটিকে তারা কাজ করতেছে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। ওখানে আরেকজন ব্যক্তি উপস্থিত ছিলেন, যার নাম ছিল ওয়ারিদ্দিন মুহাম্মদ, যিনি 10 লক্ষ খ্রিস্টানকে তিনি মুসলমান বানিয়েছেন। উনি ওনার সাথে তর্ক বাহাস করতে এসেছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, তাবলিগ এবং তালিমের মধ্যে পার্থক্যটা কি? তখন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি ওনার ভাষায় বলে দিয়েছিলেন, তাবলিগ হচ্ছে বিধর্মীদের জন্য, তালিম হচ্ছে ইমানদারদের জন্য।
বলে হুজুর এটার পার্থক্যটা কি বুঝি নাই। এখন যে আমাদের দেশে অনেক লোক দেখবেন বড় বড় ঘাটুরি হাতে নিয়ে নিয়ে মসজিদের মধ্যে ঘুমায়। আপনারা এখানে সবাই পুরুষ, যারা মধ্য বয়সে এসেছেন, যৌবনকালে পাড়া দিয়েছেন, আপনারা বলেন তো ছেলেরা পুরুষরা ঘুমাইলে কি শরীর নাপাক হয় না? কথা বলেন না কেন? হওয়ার পরে কি ইবাদত ফরজ না গোসল ফরজ? যেই মসজিদকে বলা হয়েছে বাইতুল্লাহ, যেখানে বলা হয়েছে, বন্ধুরা আমার একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাতে হয়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন শুনবে কোনো মানুষ মসজিদে কোনো হারানো জিনিস পাওয়ার জন্য তারা এলান করে দিচ্ছে, তখন তোমরা উপস্থিত যারা থাকবা সবাই বলবা আল্লাহ সে যেন তার হারানো জিনিসটা খুঁজে না পায়। বলে হুজুর কেন? কারণ মসজিদ হয়েছে নামাজের জন্য, মসজিদ হয়েছে জামাতের জন্য, মসজিদ হয়েছে আল্লাহর জিকিরের জন্য, হারানো জিনিসের তালাশ করার জন্য মসজিদ নয়। এই জন্য নবী বলেছেন মসজিদে কোনো বিকল্প হারানো জিনিসের তথ্য যখন মানুষ দিতে আসবে তখন তোমরা দোয়া করবে সে যেন তার জিনিস না পায়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, একদিনে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। আমার নবী মসজিদে উপস্থিত ছিলেন। তিনি এসে প্রশ্ন করলেন, তোমরা কেউ কি দেখেছ আমার লাল ওটটা কেউ নিতে? তখন আমার নবী রাগান্বিত হয়ে বললেন, তোমার ওট যেন তুমি খুঁজে না পাও। বলে হুজুর কেন গো? নবী বলেছে তোমার ওটের তালাশের জন্য মসজিদ তৈরি হয়নি, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাইতুল্লাহ মসজিদ, যেখানে মানুষ সারাদিন অপরাধ করবে, মসজিদে গিয়ে সেজদা দিবে, আল্লাহ কবুল করবে। এখানে তোমার লাল ওটের তালাশের জন্য নয়, আল্লাহর গোলামির জন্য, নামাজের জন্য, জিকিরের জন্য মসজিদ বানানো হয়েছে। বন্ধু, যেই জায়গায় মসজিদে দুনিয়ার কথা বলা হারাম, এই জায়গায় মসজিদে ঘুমানোর কোনো প্রশ্নই আসে না। ঠিকটা বলতে পারলেন না? আপনাদের কাছে কি মনে হয় আমরা কি মুসলমান না? মসজিদে ঘুমাইয়া ইবাদত করা লাগে, মসজিদে শুয়ে ইবাদত করা লাগে। আর মসজিদে শোয়ার তো কিছু কন্ডিশন আছে। মসজিদে শুইতে হলে আপনার শর্ত আছে, রোজা রাখতে হবে। কি রাখতে হবে? ইতিকাফ করতে হবে। মসজিদে শুইতে হলে আরেকটা আছে কি, আমি নিয়ত করেছি, কি করেছি, আল্লাহ আমার এই স্বপ্ন যদি পূরণ হয় আমি 10 দিন ইতিকাফ করব। তখন আপনি সেই সূত্রে মসজিদে ঘুমাতে পারবেন ইতিকাফের উদ্দেশ্যে। আবার ধরেন আমি যখন আজকে অনেক দূর থেকে এসেছি, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছি, আজকে কথার কথা এক্সাম্পল, আমার অবস্থান করার কোনো জায়গা নাই, আমি ইন কেস আজকে আমি বিপদে পড়ে মসজিদটাকে ইউজ করতে পারবো, তবে অত্যন্ত সচেতনতার সাথে। কথা বলেন না কেন? ঠিকটা বলতে পারেন না? আমারটা ভালো না লাগলে আপনি পরে ফেলে দিন, কিন্তু বুঝতে তো অসুবিধা নাই, শুনতে তো আপত্তি নাই। সম্মানিত উপস্থিতি, তাবলীগ ওই যে 1980 সনের ঘটনা, তিনি বলেছেন তাবলীগ হচ্ছে বিধর্মীদের জন্য আর তালিম হচ্ছে ইমানদারদের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। তাবলীগ কোনটাকে বলে? ধরেন আমরা আমাদের এই মসজিদ থেকে বের হলাম কোথায়? বাগাইহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হলাম। আপনাদের এদিকে কি উপজাতিরা আছে না? আছে না? আমি তো আসার সময় অনেক দেখেছি তাদেরকে। এখন আপনারা যদি এখান থেকে বের হয়ে যদি তাদের ঘরে যান অথবা বৌদ্ধদের যান, মন্দিরে যান, তারপরে আপনার কি জানি বলে এই হিন্দুদের মন্দিরে যান, যাইয়া যদি তাদেরকে আপনি ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে বুঝান, সেটা হবে তাবলীগ। সেটা হবে কি? সেটা হবে তাবলীগ। আর এই যে আমি আসছি কুমিল্লা থেকে বাগাইহাটে এসে আপনাদেরকে দিন সম্পর্কে বলতেছি, এটা হলো তালিম। কারণ একটা মুমিন আরেকটা মুমিনকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দিবে, সেটা হলো তালিম। আর একজন মুমিন যখন আরেকজন বিধর্মীর কাছে যায় ইসলাম সম্পর্কে বুঝাবে, তখন সেটা হবে তাবলীগ। কথা কি বুঝতেছেন? কিন্তু তাবলীগ করতে কি এর মানে এই নয় যে বাংলাদেশে কি আলেমের অভাব আছে? আরে ভাই কথা বলেন না, বাংলাদেশে কি আলেমের অভাব আছে? আপনি বউর হক আদায় করতে হবে, ছেলের হক আদায় করতে হবে, মেয়ের হক আদায় করতে হবে, সমাজের হক আদায় করতে হবে, তারপরে আপনি নামাজে হবেন। বউ বাচ্চা সবাইকে ছেড়ে ইয়াং ছেলেদেরকে ভুলভাল বুঝিয়ে মসজিদে শুইয়ে দিলেন, পাপের বাগী ছেলেরাও হয়েছে বন্ধু। এই জন্য বলবো এই ভুল পথে আপনারা হাঁটবেন না। ইসলাম কিন্তু এতটা কঠিন না, ইসলাম একেবারে সুন্দর এবং সহজ। এই মিয়া, আপনি বাড়িঘর ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আপনি বড় গাঠুরে নিয়ে রাস্তা হাঁটবেন, এটা কখনো ইসলামের যুক্তিতে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এদিকে তাকান, কোনো বাবা যদি সন্তানের রিজিকের জন্য, বউ রিজিকের জন্য, বাবা মা রিজিকের জন্য দিন থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা পরিশ্রমের বিনিময়ে তার আমলনামায় সদকার সওয়াব দেওয়া হবে। কি দেওয়া হবে?
সৎকার দেওয়া হবে। তাহলে আপনি কেন বউ বাচ্চা ছেড়ে, এত আপন মায়ার বাঁধন ছেড়ে আপনি বাড়িতে বাড়িতে নির্বাসন দিচ্ছেন, মসজিদে মসজিদে ঘুমাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আপনারা করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এটা কখনোই গ্রহণযোগ্য। এখনো বাংলাদেশে আলেমের অভাব নাই, এখন অসংখ্য আলেম আছে, অনলাইন মিডিয়াগুলো আছে, মানুষ ঘরে বসে বসে তথ্য নিতে পারে। কথা কি বুঝতেছেন? তো ওখানে তাবলিগ এবং তালিমের পার্থক্য করতে ওনার বক্তব্য কিন্তু ওয়ারিদ্দিন মোহাম্মদ কি করেছেন, তিনি ওনার বক্তব্যকে গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি ভাবে বাংলার জমিনেও অসংখ্য পথভ্রষ্ট মানুষ আল্লাহর অলির নুরানি নজরে পড়ার কারণে ভালো হয়ে গেছে, আছে না নাই? তাদের লেখনের মাধ্যমে ঘরে ঘরে কিতাব পৌঁছে দিয়েছে, কিতাব পড়ে পড়ে ইমানকে মজবুত করে ফেলেছে। নামাজ সম্পর্কে তথ্য দিয়েছে, নামাজ সম্পর্কে অ্যাক্টিভ হয়ে গেছে। হজ সম্পর্কে তথ্য দিয়েছে, সে অ্যাক্টিভ হয়ে গেছে। আমার কাছেও কিন্তু এখনো বর্তমানে গত মনে হয় 15-20 দিন আগে আমি গিয়েছিলাম, আপনার কি জানি বলে আমাদের কুমিল্লাতে চ্যানেল 5-এর অফিসে গিয়েছিলাম। মানে কয়েকজন পীর সাহেবের লেখা বই আমাকে দিয়ে দিল। পরে আমি এগুলো যে হেডলাইনগুলো দেখলাম, অত্যন্ত চমৎকার ভাবে তারা এক একজন এক একটা বিষয়ের উপরে তারা রচনা করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো, হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন হাদিসের আইনগুলো যথাযথভাবে মানে নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করেন, সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আর আলোচনা করব না, 11:30 বেজে গেছে, মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে, মুনাজাত দিতে হবে, আমাকে কিন্তু আবার রওনা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, বিশেষ করে এখানে আজকে কিন্তু আসার প্রস্তুত আমার ছিলাম না। কালকে ওই যে আমার ভাই কাউসার উদ্দিন নূরির সাথে কালকে অনেক প্রশ্ন করেছি, সে কিন্তু আমাকে, আমি যতই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করেছি, সে কিন্তু খুব সফটলি উত্তর দিয়েছে। সে কিন্তু চাইলে আমার সাথে রাগ করতে পারতো যে হুজুর কালকে মাহফিল, আপনি আমাকে এত প্রশ্ন কেন করতেছেন। আমি শুধু ব্যবহার নিয়ে আপনাদেরকে ছোট্ট একটা আলোচনা শোনাবো, শুনবেন? ব্যবহার বৃষ্টি হলে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে, আল্লাহর হাবিব বলেছেন, নমনীয়তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করে, কঠোরতার কারণে সেই নিয়ামত দান করে না। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে। যে কোনো বিষয়ের মধ্যে যখন নমনীয়তা থাকে সেটা হয়ে যায় অত্যন্ত প্রেমময়, আর যখন এখান থেকে নমনীয়তা উঠে যায় তখন কিন্তু এটা কি হয়ে যায়, একদম বিষের বোতলের মতো হয়ে যায়, বিকৃত হয়ে যায়। এই জন্য নমনীয়তা আমাদের কাছে অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখেছেন এবং তাদেরকে চিরস্থায়ী জান্নাতে পৌঁছাবে। সেই ব্যক্তি হলো যে বড় হওয়ার পরেও, ক্ষমতাধর হওয়ার পরেও গরিব মানুষগুলো, নিম্ন শ্রেণীর মানুষগুলোর সাথে মিষ্টি ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। পিতা মাতার সাথে ভালো আচরণ করেছে এবং তার অধীনে যে মানুষগুলো আছে, তার আওতায় যে মানুষগুলো আছে, সেই মানুষগুলোর সাথে উত্তম ব্যবহার করেছে। সত্যি বলছি, আজকের মাহফিল সাক্ষী আমি মুসাফির অবস্থায়, কালকে যদি আমার এই ভাই যদি একটু যদি ভাষাটা ব্যতিক্রম করতো, আজকে কিন্তু আমি মাহফিলে আসতাম না। যে হাদিয়াটা আগে পাঠাইছেন সেটা কিন্তু রাত্রে আমি রিটার্ন করে দিতাম। এই জন্য বলছি, আলেমদেরকে দাওয়াত দেওয়ার সময় সতর্কভাবে কথা বলবেন, অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। রাজি আছেন? কথা বলেন না কেন? কারণ আমার জীবনের প্রথম এই জায়গাটাকে আইডেন্টিফাই করার মতো কিন্তু সেই রকমের স্কোপও আমার কাছে নাই। কি বলছি বুঝতে পারছেন? তা আমি মনে মনে সিদ্ধান্ত করছি যে তার আচরণ, তার ব্যবহার আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। এই জন্য আমি নিয়ত করছি যে সবার শেষে একটু হলেও আমি ভালো আচরণ নিয়ে কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আচরণটা এতটাই চমৎকার হওয়া চাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিবের কাছে এক জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা এত বেশি ইবাদত বন্দেগী করে, দান সদকা করে, কিন্তু তার আচরণে মানুষ কষ্ট পায়, নবী বলেছেন সে জাহান্নামী। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু মুখের কারণে, কিসের কারণে? মাঝখানে হাদিস শরীফটার মাঝখানে আরেকটু বলে দেই, হযরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন, তোমরা যদি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। জোরে জোরে সুবহানাল্লাহ। একটা হলো তোমার মুখ, আর একটা হলো লজ্জাস্থান। মানুষ লজ্জাস্থান এবং মুখ দিয়ে সবচেয়ে বেশি পাপ করে, যেটা বলতে চেয়েছিলাম। তারপরে আরেকজনের দিকে ইশারা করলেন, নবী গো, ওই লোকটা বেশি ইবাদত করতে পারে না, দান সদকা বেশি করতে পারে না, কিন্তু তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, নবী বলেছেন সে জান্নাতি। আচরণ অনেক ক্যাটাগরির আছে। আসলে যদি আমি এশারের পরে মাইকটা পাইতাম, মিনিমাম 4 ঘন্টা আলোচনা করতাম। কয় ঘন্টা? আমার অভ্যাস আছে
আমি 2টা প্রোগ্রাম করি না, প্রতিদিন একটা করি। আমার শ্রোতাদেরকে মন ভরে যেন বিভিন্ন বিষয়ের উপর আমি তথ্য দিতে পারি। সম্মানিত উপস্থিতি, আচরণটা আরেকভাবেও সুন্দর করা যায়। যেমন ধরেন আপনি অনেক পয়সাওয়ালা, অনেক প্রভাব আপনার আছে, কিন্তু আপনার পাশের যে মানুষগুলো সে একেবারে দুস্থ, কোনো কিছু আগামী 50 বছরে কিছু করতে পারবে না। আপনি বাড়ি বানাবেন 10 তলা ভবন, কয়তলা? নবী বলেছেন তুমি যখন তোমার বাড়ির ড্রয়িং করবে তখন তুমি তোমার বাড়ির আঙ্গিনায় যে ছোট্ট গরিব মানুষটা আছে, দুস্থ মানুষ আছে, তার সাথে কি একটু পরামর্শ করে আসো তোমার বাড়িটা যদি এইভাবে তুমি তৈরি করো তার কোনো সমস্যা হবে কিনা। যদি সে বলে সমস্যা হবে তাহলে তোমাকে ড্রয়িং চেঞ্জ করতে হবে, কারণ তোমার সুবিধাটা যেমন চিরস্থায়ী 100 বছরের জন্য হবে, তোমাকে মনে রাখতে হবে তোমার পাশের এই দুস্থ মানুষের অসুবিধাটাও 100 বছরের জন্য বরাদ্দ হয়ে গেল। এই জন্য আচরণ কিন্তু বিভিন্ন রকমের আছে। আমরা যেন মিষ্টি মধুর আচরণ দিয়ে, আমরা যেন ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে আমরা যেন জীবনযাপন করতে পারি। আপনারা এখানে দুর্গম পাহাড়ি এলাকায় আছেন, আমি অন্তর থেকে দোয়া করে যাব আল্লাহ যেন আপনাদের সবাইকে স্টাবলিশ করে, সচেতন করে আপনারা যেন সুন্দর একটা আলোকিত জীবন গঠন করতে পারেন। আল্লাহ যেন সবাইকে সে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। এখানে বেশি কথা বলতে পারিনি, আসলে অনলাইন থেকে আপনারা আমার আলোচনাগুলো কালেক্ট করবেন বিভিন্ন বিষয়ের উপরে। আপনার জীবনে যতগুলো বিষয় প্রয়োজন সবগুলো বিষয়ের উপর আলোচনা করা আছে, এবং আমার লেখা অনেক হামদ, নাত, ইসলামী সঙ্গীত আপনারা অনলাইনে পাবেন। আপনারা বেশি বেশি করে শুনবেন। আমার ভাই জুয়েল এনে আসার পরে বলেছেন রুবেল ভাই যখন ইন্তেকাল করে সেদিন রাত্রেও নাকি রাতভর আমার আলোচনা শুনেছেন। ওনার স্বপ্ন ছিল যে হুজুরকে এনে আমি একদিন মাহফিল করাবো। দেখেন ভাই, মানে ভাই, আমি ওনাকে সামনাসামনি প্রশংসা, ওনাকে বড় করার জন্য বলছি না। আল্লাহ রাসূল বলেছেন তুমি ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যে পর্যন্ত তুমি তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ না করবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করেছো। তার মানে আমি যেটা আমার জন্য চয়েস করবো এটা আমার ভাইয়ের জন্য যদি চয়েস করতে পারে তাহলেই আমি হব মুমিন। আমার কাছে সব আমল আছে, আমি 5 তলায়, আমার ভাই গাছতলায়, আমি কখনো মুমিনের পরিচয় নিয়ে কবরে যেতে পারবো? আমি মনে করি ভাই ছোট্ট করে বলেছেন ওটা উড়িয়ে দিলেও পারতো, কিন্তু ভাইয়ের সাথে ভাইয়ের প্রেম আছে বিদায় আজকে দূরপথ ফাড়ি দিয়ে আসলে এখানে আমি এসেছি। আসলে কতটুকু আপনারা বুঝতে পেরেছেন, কতটুকু সন্তুষ্ট হতে পেরেছেন আমি জানি না। সম্মানিত উপস্থিতি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, বাবা মার সাথে ভালো আচরণ করবেন, ভাই ভাইয়ের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলে জীবনযাপন করবেন। সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার আগে ধর্মীয় শিক্ষা আগে প্রাথমিকভাবে দিয়ে তাদেরকে আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওরে বাবা, সম্মানিত উপস্থিতি, কিয়ামে যখন দাঁড়াবো আপনারা সবাই এইভাবে কাতার করবেন লম্বা করে, তখন তাবারক দিতে সহজ হবে। কিভাবে দাঁড়াবেন? এই যে মুখোমুখি হয়ে কাতার সোজা করবেন। কিভাবে? কথা কি বুঝতেছেন? মানে ওই পাশে যারা আছেন তারা সবাই এদিকে ফিরে বসবেন। কোন দিকে? কথা বুঝেন না আমার? আরে উত্তর দক্ষিণ তো আমি বুঝি না এখানে। এই যে প্যান্ডেলের সাথে যারা আছেন তারা এইদিকে ফিরবেন, আর এই দিক থেকে আরেকটা পার্টি এইদিকে ফিরবেন, মানে মুখোমুখি করে দলবদ্ধ হবেন। আবার এদিক দিয়ে পিঠ লাগাই এদিকে, এদিক দিয়ে পিঠ লাগাই ওইদিকে, এইভাবে আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন। স্বেচ্ছাসেবক যারা আছেন কিয়ামে দাঁড়ালে তাদেরকে সুন্দর করে কাতারবদ্ধ করে দিবেন। তাবারকগুলো নিয়ে রেডি থাকতে বলেন। তাবারক নিয়ে রেডি আছে? একটু আমরা কিয়ামে দাঁড়াবো, দাঁড়ানোর পরেই আপনারা বসে যাবেন, বসার পরে ফাতিহা শরীফ, ইখলাস শরীফ মোনাজাত হয়ে যাবে। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ মাহমুদে লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু प्यार सोड़ते हास सेहरा मोह से जरते फूल चाँद का टुकड़ा नूर का पुतला होगा प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह शशुरी जिंदा नबीजी सोनार मदीनाय আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম
আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ও সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ তুম হি হো সাহিবি জবলি তোর তুম হি হো সাহিবি জবলি নূর তুম হি হো সাহিবি মাँ की तुम ही हो साहिबी मदानी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह आद जहानीर बादशाह कंदे रे ताइफेर रास्तार किनारे केनो जे मारलो काफेरे माया नहीं तादेर अंतरे या नबी सलाम मोहम्मद या रसूल सलाम अलैका या हबीब अलैका सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पेला खो सलाम मुहिब में हिदायत पेला गौसुल आजम इमामतों का वन्नों का जलवाए शाही कुदरत पेला को सलाम मुस्तफा जाने को सलाम मुहिब में हिदायत पेला खाजाए खाजे गान खाजा गरीबे नेवाज उस महीनो तीनों इल्ला तो पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम मुहिब में हिदायत पेला बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मिन्हो लेकिन ईमान में कामिल नहीं बलग अल-उला कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि অবশ্যই শেষ করে তো দিব অবশ্যই বুঝতে পারছি আমি الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شفيع المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলছিলাম আমি কাতারবদ্ধ হওয়ার জন্য কিন্তু আপনারা হননি যাই হোক এইভাবে যেহেতু হননি এইভাবে হয়ে যান কাতারবদ্ধ হয়ে যান যুবক ভাইরা যারা আছো তোমরা ছোট বাচ্চাদেরকে তোমাদের এই কাতারবদ্ধ করে একটু হেল্প করো কমিটির লোকেদেরকে একটু হেল্প করো সম্মানিত উপস্থিতি আমাদের জুয়েল ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন
আপনারা ওনার অল্প কিছুক্ষণের মধ্যে উনি বক্তব্য শেষ করে দিবেন, ছোট্ট করে একটু কথা বলবেন, ওনার কথাগুলো শুনুন, শোনার পরেই আমরা মোনাজাত দিয়ে দিব। উপস্থিত অত্র বাগাইহাট এলাকার সম্মানিত